আর আল্লাহর একটা রহমতের নজরের মূল্য কত। কিয়ামতের দিনে আল্লাহর নাম রহমান কেটে দেয়া হবে, আল্লাহর নাম থাকবে রহিম। আল্লাহ যদি সেদিন রহমান হয়ে যান, তাহলে মুশরিক, কাফের, বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ, লুচ্চা, লাফাঙ্গার যত আছে মুনাফিক সব জান্নাতে চলে যাবে। আল্লাহর নজর দুটি হচ্ছে রহমানের নজর। সেদিন আল্লাহ রহমের নজরে দেখবে না, রাহিমের নজরে দেখবে, বিচার্য নজরে দেখবেন। অতএব মসজিদে যদি খানিক সময় ফিরে ফিরে কাটানো যায়, নামাজ পড়লে তো আলাদা বোনাস হয়ে গেল, নেকি হলো। জিকির করলো তো আরো নেকি বেড়ে গেল, তেলাওয়াত করলো তো নেকি বেড়ে গেল। শুধু ঘরটার দাম আমি বলছি কত। আপনি যদি কিছু না করেন, হাত মুখ ধুয়ে মসজিদে যদি 1 ঘন্টা কাটিয়ে দেন, তো কয়েকবার আল্লাহর রহমতের নজরটা আপনার দিকে পড়বে। আর আল্লাহর একটা রহমতের নজর বান্দার উপরে পড়া মানে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বান্দার দিকে যতবার তাকাবে, ততবার তার গুনাহ মাফ হবে। জি, দেখেন একটা মসজিদের দাম কত। সর্বশেষ কথা বলছি, SIR কি কষ্ট চলছে মুসলিমদের উপরে। জানে মারছে না, কিন্তু পিছানি চলছে। আমার গ্রামে 660 জনকে বাদ করেছে, ডিলিট করেছে। গোটা গাঁ টেনশনে, বেশিরভাগ মহিলা রাতে ঘুমাতে পারছে না। মানে এত আজাব। SIR এর শেষ আজাবটা আপনারা দেখেননি। আমার চোখে দেখা, জানা বোঝা ভালো করে আছে, কারণ আমি আসাম যাওয়া আসা করছি। ফ্যামিলি থেকে রাত 12টায় এসে রেড করে 14 জনকে তুলে নিয়ে গেল, 2 জনকে রেখে গেল, তার মধ্যে একটা 2 বছরের বাচ্চা। মাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ডিটেকশন ক্যাম্পে ভরে দিচ্ছে। 4 দিন পর মায়ের লাশ আসছে। এরকম কত ঘটনা। একটা মেয়ে আসরে সলাতের পর প্রসব করেছে, বাচ্চা হয়েছে, আর মাগরিব পর তুলে নিয়ে চলে গেল। ওই মেয়েটাকে কি হালাতে রেখেছিল আর আমি স্টেজে বলছি না, শুধুমাত্র একটা জাঙ্গিয়ে পরে শীতের দিনে সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। 3 দিন পরে সেই মেয়েটার লাশ এলো। এই যে আসামে চলছে, এগুলো গোপন কোনো মিডিয়া বলবে না, সেই চলতে এসেছে এখন আমাদের এখানে। সেইটা শুরু হবে আমাদের এখানে আর একটা মাস। 3 বছর আগে জালসা করতে করতে বলতাম বিজেপি আসছে, আর 2 বছর ধৈর্য ধরো। আর একটা মাস, 1.5 মাসের পরেই হবে। পৃথিবীর কেউ ওদেরকে রুখতে পারবে না। এটা আজকে 50-100 বছরের ওদের প্ল্যান, সেই প্ল্যানের বাস্তবতা করছে। মসজিদ কি করবে ভাইরা আমার? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ছোট্ট সূরা, সবাই জানি। আল্লাহ কি বলছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু সব মসজিদে আয়াতটা লাগানো যাবে। ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, রব্বা, রবের মানে মালিকের, হাজাল বাইত,
এই ঘরের মালিক যে, তার তোরা ইবাদত কর। মানে মসজিদের দিকে আঙ্গুলটা দিয়ে আমি আপনাদেরকে বলছি, এটা মসজিদ ধরেন, এই ঘরের মালিক যে, তার তোরা ইবাদত কর। আল্লাহ এটা বলছেন। তা লাভ কি হবে? দুটা লাভ তিনি নগদ দেবেন পৃথিবীতে, আখেরাতে তো জান্নাত আছেই। সেই লাভ দুটা কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খৌফ। অভাবের সময় আল্লাহ বরকতের ডালি খুলে দেবে, তোরা অভাব মুক্ত হয়ে যাবি, সচ্ছলতা দেখতে পাবি। আর তোদেরকে যেদিক থেকে প্রেরণা দেয়া হোক না কেন, পিশানি দেওয়া হোক না কেন, কষ্ট দেওয়া হোক না কেন, কেউ কিছু করে নিতে পারবে না। এই ঘরের মালিক বলেছে, আমি তোদেরকে আমান দিব, নিরাপত্তা দেব। ওয়ামানাহুম মিনাল খৌফ। খৌফ মানে ভয়। তোদেরকে বিজেপি আরএসএস ভয় দেখাবে, আর আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলাম। তুই আবার ওর কাছে এলি কেন? ওঠ ওঠ। ফের বসো তো, তাল গাছের মতো লম্বা হয়েছে, হুঁশ নেই। ওর কথা বলে বলে জানে গরম ধরে গেছে। এত কথা বলে মেয়ে ছেলে। মসজিদের খালি লাভ গুলো বলছি। এখন একটা উদাহরণ দিব, তোমরা ফের কালকে আবার এডিট করে ছবি দিবে না, পিঠে লাল করে দেবো একদম। উদাহরণটা মন দিয়ে শুনেন। এটা আমি আমার ব্রেন থেকে গল্পটা শোনাচ্ছি, যাতে করে বুঝে আসবে। জিনেদের দুটা ছেলে, ওরা বন্ধু, ইয়ং ছেলে, জিনেদের ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে আমরা দেখতে পাবো না, ওরা আমাদেরকে দেখতে পাবে, জিন মানুষ। তো ওরা দুজনা মাঠে আছে, ধরেন ওই মাঠে চুপ করে ঘুরে বেড়াচ্ছে দু বন্ধুতে। আর ওই দিকে একটা সাপুড়ে বেঁধে আসছে, বেঁধে ও সাপ ধরবে। তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, দেখবি সাপুরেকে কি খেলা দেখাবো, দেখবি? বলে কি দেখবি? বলে আমি একটা বড় সাপ হয়ে যাই, কেউটে সাপ নাহলে খরিস সাপ হয়ে যাব, ও আমাকে ধরার লেগে আমার পিছে পিছে ধরবে, আমি ধরা দিব না, তুই খালি মজাটা দেখবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওকে বলল, এই যে তোকে এক গ্লাস পানি ফুঁক দিয়ে দিলাম, যখন দেখবি যে আমি খুব বিপদে পড়ে গেছি বা ধরে নিয়েছে, তখন ওই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিবি। ঠিক আছে। এই ধরেন রাস্তায় দাঁড়িয়েছে দুই বন্ধু, একজনের সাপ হয়ে গেল, বেঁধে তো বলছে ওরে বাপরে খরিস পেলেছি। এবার লাগলো আর পিছে দৌড়তে, পিছে দৌড়ছে, এই বিন বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, ওই বাঁশিতে ও মন্ত্র পরে বান মারছে আর কি, ঘেরছে ওকে, চারিদিকে বান মেরে দিল যেন সাপটা আয়ত্তের বাইরে না যায়। জাদু। মাঝে একটা গল্প বলছি, ভাববেন না যে বুখারী শরীফে কত নম্বর হাদিস মূল সাহেব বলে দেন তো, তাহলে আমার বাঁশ চলে যাবে। এটা হাদিস না, এটা গল্প। একটা এড়িয়াকে বান মেরে দিল, তার বাইরে যেতে পারছে না। তো ওখানে একটা গাছ ছিল, গাছে সাপটা উঠছে, লটাস করে পড়ে গেল, গাছে উঠতে পারলো না। একটা দেয়ালে যে চাপছে, আবার পড়ে গেল। দেয়ালে একটা ফাট আছে, ওখানেও ঢুকবে নিয়ত করেছে, আবার যেতে পারলো না। এবারে ইটের নিচে ঢুকবে, যেতে পারছে না। শেষকালে ওই যে সাপ ভরে রাখে, ঠোঙাগুলো বড় বড় ওদের করা আছে, ওইটাকে বার করে রেখে দিয়েছে, মুখটা ফাঁক করে দিয়েছে, সুসুর করে সাপটার ভিতরে ঢুকে গেল, খাপড়িটা লাগিয়ে দিলে এবার নিয়ে চলে গেছে। তখন এই ছেলেটা, জিন ছেলেটা, ওর বন্ধুটা মানুষ হয়ে গিয়ে ওর সামনে গিয়ে বলছে, সাপটা ছেড়ে দাও না জি, ওটা সাপ লয়, ওটা জিন, ওটা আমার বন্ধু। বলছে হ্যাট মাথা খারাপ, না ছেড়ে দাও, হ্যাট মাথা খারাপ, না ছেড়ে দাও। এবার এই জিদ ধরেছে, যখন নিয়ে চলে গেছে তো ছাড়াতে হবে। শেষকালে বলেছে, তুমি একবার খুলো, দেখো জিন কিনা আমি দেখিয়ে দিই। খুলেছে, ওর কাছে পানিটা ছিল, মেরে দিয়েছে, আবার জিনেদের বাচ্চা হয়ে গেছে, হয়ে গেল।
গল্প বলা। এরা দুই বন্ধুতে গল্প করছে। এবার সাপুরে চলে গেল। যে বন্ধুটা দেখছিল সে বলছে, তোর কি হচ্ছিল? তুই পালালি না কেন? তুই তো বলেছিলি দৌড়ে পালাবো। তখন বলছে, বন্ধু আমি পালাতে যাচ্ছিলাম, কিন্তু ভদ্রলোক বান মেরে দিয়েছিল, আগুনের মতো জ্বলছে চারিদিক। তখন আমি কোনো দিকে যেতে পারছিলাম না। মনে মনে নিয়ত করলাম গাছের উপরে উঠে যাই। আর গাছের দিকে যখনই উঠতে শুরু করেছি, ওখানে বান মেরে দিল, দেয়ালে বান মেরে দিল, ফাটটাতে বান মেরে দিল, ইটের নিচে বান মেরে দিল। তখন আমি তাকিয়ে দেখছি গোটা দুনিয়া যেন জ্বলে গেছে, আমার আর বাঁচার উপায় নাই। আর ওর যে খোঁপড়িটা রয়েছে ওর ভিতরটাই আমাকে ঠান্ডা মনে হলো। তখন যান বাঁচানোর জন্যে সুসুর করে ওর ভিতরে ঢুকে গেলাম, আর আমার গা জ্বলেনি। এটা একটা গল্প শোনালাম। গল্পটা কেন শোনালাম? আমার বেটির দল বিজেপি RRS নামে বেদেরা মুসলমানদের জন্য ভারতবর্ষকে বান মেরে জ্বলিয়ে দিয়েছে। তুমি যেখানেই যাও শান্তি পাবে না, পঞ্চায়েতে পাবে না, ব্লকে পাবে না, পূর্ত ভবনে পাবে না, তুমি নেই বিচার পাবে না কোর্টে। খোঁজ নিয়ে দেখেন, কালকে আমাকে ফোন করে বলবেন রেজিস্ট্রি অফিসে হাকিম চেঞ্জ হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে পশ্চিমবঙ্গের সমস্ত হাকিম চেঞ্জ করা হচ্ছে। তার কারণটা কি? যার নাম লিস্টে আসবে না ওর জমি আর বেচা কিনা হবে না, সরকারের হাতে চলে যাবে। তার মানে এবার মুসলমানরা চাপে পড়ে গেছে। মুসলমানদের শান্তির জায়গা একটা। মুসলমান যদি চালাক হয় এখনই মসজিদে ঢুকে যেতে হবে। মসজিদে ঢুকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আল্লাহ বারবার দিনে 10 বার ডাকছে আমাদেরকে, হাইয়া আলাল ফালাহ, আয় আয় তোরা আয়, তোদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি রব বসে আছি। তোদের যা বলার আমাকে উজাড় করে বলে দে, আমি রব তোদের সমস্যার সমাধান করে দিব। আমার কাছে শুধু দুনিয়ার সমস্যার সমাধান নাই, আমার কাছে কবরের সমস্যার সমাধান আছে, আমার কাছে হাসরের সমস্যার সমাধান আছে, পুলসেরাসের সমস্যার সমাধান আছে, আমার কাছে জাহান্নামের সমস্যার সমাধান আছে। দুনিয়াতেও হিরো হয়ে থাকবি, জানে বাতাস দিয়ে থাকবি, আখেরাতেও জান্নাতে গিয়ে বসে থাকবি। আয় 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 আয়। প্রতিদিন 10 বার ডাকছে, কিন্তু হতভাগা মুসলমান মসজিদে যাবে না। আজকে তকিপুর স্টেশন ঢুকছে, দেখছি বাম দিকে মাঠে কিছুগুলো লোক বসে। কেন গো? বলছে তাস খেলছে। যতক্ষণ তাস হাতে আছে অতক্ষণ কোরআন শরীফ মুসলমানের হাতে নাই। আচ্ছা ভাই, আজকে বিজেপিরা জ্বলাচ্ছে বলছেন, এরা জ্বলাই নাই, এটা আমাদের কাজের ফল। इस घर में आग लगी है घर ही की चिराग से। আমার ঘরে আগুন লেগেছে আমার নিজের বাড়ির প্রদীপে, এটা কাউকে দোষ দেবেন না। আহা, একবারে জিনিসগুলো বুঝার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, এই ঘর আমার ঘর, ওয়ান্না ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কত দামি কথা বলেছে জানেন এখানে? সব কথাটা ব্যাখ্যা করলে কিছু লোক হাসবে আর কিছু লোকের গা জ্বলে চিচ্চির করে আগুন লেগে যাবে। আল্লাহ এখানে এত দামি কথা বলেছেন। মসজিদ আল্লাহর ঘর। হাজি ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করছি, সাদা সিধে কথা, আপনারা একবার উত্তরটা দিবেন। রাস্তার ওই পাশে মাস্টারের বাড়ি আর এই পাশে বাড়ি হলো ডাক্তারের। ডাক্তারের একটা কুকুর আছে, ওই কুকুরটাকে ও খেতে দেয়, ওই কুকুরটাকে চিকিৎসা করে, কুকুরটাকে গোসল করে, কুকুরটা টাইমে টাইমে খাবার দেয়, কুকুরটাকে ভালোবাসে। মাস্টারও ওই কাজ করে, কুকুরটাকে খেতে দেয়, কুকুরটাকে ভালোবাসে, কুকুরটার চিকিৎসা করে, কুকুরটার গরু দায়িত্ব নিয়ে চলে। এখন দুজন, রোডের পূবে একজন, রোডের পশ্চিমে একজন। মাস্টারের কুকুরটা যদি একবার ডাক্তারের ঘরে ঢুকে যায়, রুটি পাবে না লাঠি পাবে? বলেন, কথার উত্তর দেন। আর ডাক্তারের কুকুরটা যদি মাস্টারের ঘরে ঢুকে যায়, জলে বলেন, তাহলে আমাদের কপালে তো লাঠি আছে। আমরা আল্লাহর গোলাম, মসজিদের মালিকের গোলাম, পঞ্চায়েতে বসে আছি, ঝাঁটা তো চলবি। তাসের আড্ডাতে বসে আছি, যেখানে আমাদের বসার কথা নয় ওই জায়গাটাকে গরম করে রেখে দিছি। আল্লাহ বলছে, তোদের পিঠের জুতো চামড়া তুলে কি করে বিজিবির পায়ের জুতো বানাতে হয় এটা আমি জানি। আমি জানি তোদেরকে আমি অফিস দিয়েছিলাম, শান্তির জগতে থাকবি, নামাজ পড়বি, জিকির করবি, তেলাওয়াত করবি। শান্তি দেওয়ার মালিক আমি, সব আমি কন্ট্রোল করব। কিন্তু তোরা সব ছেড়ে দিয়ে অন্যজনের দরজায় গেছিস, এখন লাত খাগা। জি, মসজিদের ব্যাপারে বিশ্বনবী একটা কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, ওরে আমার বেটি রে, ওরে আমার মা রে, বিশ্বনবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من أمتي إذا تخرج الفيض بالا والأمانة مغنامان والزكاة مغرامان تعلم لغير ديني آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جائم القوم أرجلهم وأكرم الرجل مخافة السره وجاهرت القائنة والمعازف سربت الخمور لباس الحرير لعنها هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء। হাদিসটা পড়লাম, তর্জমা করার আগে মনে হচ্ছে আধ ঘন্টা বুক ফাটিয়ে কাঁদি, তারপরে তর্জমা করব। আমি স্টেজে আছি, শুধু স্টেজে লাই, তারপরে আবার চেয়ারে। আপনারা বসে আছেন, আমার বেটিরা বসে আছে, আপনারা আমার বাপজি সোনা মানিক বসে আছেন নিচে, আবার তিরপলে। তাহলে কে বেশি জানে, কার বেশি সম্মান? জি না। দাড়ির কয়টা পাল্লা? দাড়ির কয়টা পাল্লা? কথা বলে না। যেটাতে মাল থাকে সেটা উপরে যায় না, যেটা মাল থাকে ওটা নিচে থাকে। আপনাদের জ্ঞান বেশি বলে নিচে আছেন, আমার কিছু নাই বলে উপরে আছে। উপরে থাকাটাই যদি দামি হতো, বাঁদর তো ডালেই থাকে, ওকে হেডমাস্টার করবেন নাকি? তো আমার কিছু জ্ঞান নাই।
আমি আপনাদের সামনে মুনাফিকি হালাতে বায়ান করছি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মুনাফিকি হালাত থেকে নাজাত দান করুন, জোরে বলেন আমিন, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। একটা সুসংবাদ দিব, কোরআনের আয়াতটা খুঁজে পেলাম না, আপনাদেরকে একটু পরে দিচ্ছি। কিন্তু এখন যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে কি, যে আপনারা একটু জ্ঞানী মানুষ এটাকে ধাবন করেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ঘর আপনাকে দিয়ে আল্লাহ বারবার ডাকছে, শান্তি আমার কাছে নিয়ে যা। আমরা যেছি না। বিশ্বনবী বললেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা। ওরে আমার বেটি দল, হাদিসটা বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। ও আমার মায়ের দল, এই হাদিসটা মানে ব্যাখ্যা করছেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলছেন, নবীজি একটা কথা বললেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি। এই কথাটা বেশি গুরুত্ব দেন, মিন উম্মতি। কিয়ামতের আগে 15টা জিনিস দেখতে পাবে আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে। তাহলে এই পৃথিবীতে আছে মুসলমান, আছে হিন্দু, আছে শিয়া, আছে সুন্নি, আছে কাদরিয়ানি, চেকস্তানি, নকশবন্দি, আর ব্যানার্জি, চ্যাটার্জি, গো, দাস, গুপ্ত, শাহ, সৈয়দ, মোল্লা, পৃথিবী যেন বিভিন্নভাবে ভরে গেছে। কিন্তু সব জনা তো নবী মোহাম্মদকে নবী বলে মেনে নিতে পারেনি। যারা মেনে নিতে পারেনি তারা এই 15টা থেকে বাইরে থেকে গেল। তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহই ভালো জানেন, তারা তো আর উম্মতে মুহাম্মদী নয়। কিন্তু যারা উম্মতে মুহাম্মদী বলে নিজেকে দাবি করে, অন্তত আজকের মাহফিলে বলা যেতে পারে যতগুলি লোক এখানে বসে আছে সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করে। আমার বেটিরা দাবি করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতা, আমরা যেন মুহাম্মদকে কলিজার টুকরা মনে করব। আর কিয়ামতের দিনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া চলতে পারবো না। তাহলে যতজন মনে করে এই গোষ্ঠীটার জন্য বলছে, বাকি গোষ্ঠীগুলোকে ছেড়ে দেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এদের কাছ থেকে 15টা জিনিস তোমরা দেখতে পারবে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, যত মুসলিম নেতা আছে এরা জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খিয়ানতি করবে, জাকাতকে জরিমানা মনে করবে। আর পৃথিবীর সেরা কিতাব আল্লাহর কিতাব, এই কিতাব ছাড়া অন্য কিতাবের পড়াশোনার পেছনে ছেলে লেগে যাবে। আমি একজন গার্জেনকে ফোন করছে মাদ্রাসা থেকে, খালামা আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, ব্রেনটা খুব ভালো, ভালো আলেম হবে। মহিলাটা উত্তরে বলছেন মৌলভী সাহেবকে, হুজুর মাফ করবেন, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। আমার ছেলেটা বড় ব্রেয়ান। খানা জেনে নেন, এই পৃথিবী দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। যে কোরআনে একটা জের যাবার মিথ্যা নাই, এটা পড়ানোর মতো মা বাপ পাওয়া যাবে না। পড়ানো তো ছেলের দায়িত্ব নয়, সে কিছু বুঝে না, এমন একটা মা বাপ পাওয়া যাবে না। আমার ছেলেটা ব্রেনিয়ান, ওকে আমি মাদ্রাসায় পড়াবো। ডাক্তারি শেষ হয়ে যাবে মরে গেলে, উকিলের ওকালতি শেষ হয়ে যাবে মরে গেলে, জজের জজগিরি শেষ হয়ে যাবে মরে গেলে, নেতার নেতাগিরি শেষ হয়ে যাবে মরে গেলে। পৃথিবীর জেনারেল শিক্ষা যেটা আপনার ছেলেকে দেবে ওইটা শেষ হয়ে যাবে আজরাইল এলে। আর এই লাইনের পড়া, আল্লাহ হালাল সুন্দর রুজি দুনিয়াতে তো খাওয়াবে। মৌলানা, মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ কারীকে কাউকে দেখতে পাবেন না যে দুনিয়াতে দুঃখ ব্যথা নিয়ে বাস করছে, কারণ এদেরকে আল্লাহ একটা শান্তি বিরাজ করে। আর যেদিন মরে যাবে সেই দিন এদের আসল শিক্ষাটা কাজে
কাজে লাগবে। আল্লাহ নবী বলেছেন ওই মা বাপকে মতির মিম্বারে বসানো হবে, হিরে মণি মুক্তা মতি, সেই মতির মিম্বারে কিয়ামতের মাঠে বসানো হবে। ওই নারীটাকে ওই পুরুষটাকে বসানো হবে, আর ওদের মাথায় একটা তাজ দেওয়া হবে নূরের। ওই তাজটা পূর্ব থেকে পশ্চিম আলো হয়ে যাবে। ওই মেয়েটিকে ওই ছেলেটিকে ওদের দুইজনের কোরসে একটা আলেম তৈরি হয়েছে, একটা হাফেজ তৈরি হয়েছে। ওরা ছিল স্বামী স্ত্রী, ওদের মিলনে একটা সন্তান তৈরি হয়েছে। ওটা হলো আলেমের মা, হাফেজের মা, কারির মা, মৌলানার মা, মুফতির মা। অথচ আল্লাহ নবী বলছেন সেই দিনটা এমন একটা দিন আসবে যে দিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনই শিক্ষা করবে। পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, মাকে ধুমকে কথা বলবে, মা ছেলের কাছ থেকে মিষ্টি কথা শোনার অভাব হয়ে যাবে, বাপকে রাখালের মতো ব্যবহার করবে, বাপও মিষ্টি কথা শুনতে পাবে না। তবে মিষ্টি কথা ছেলে বলবে কাকে? বন্ধু বান্ধবের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করবে। সেই জামানায় কি ঘটবে? গাঁয়ের নেতা হবে চরিত্রহীন লোক, পঞ্চায়েতের মেম্বার হবে চরিত্রহীন লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ চোর বেঈমান লোক। তারা ভালো মানুষের বিচার করবে। একটা বিচার বসলে 10টা লোক যদি বসে তো 10টার মধ্যে 9টাই হবে বদমাস গুন্ডা লম্পট চোর দাগাবাজ, যাদের জিন্দেগির কোনো গ্যারেন্টি নাই। সে মাতাল লোক ইমানদারের বিচার করবে। জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদটাকে আড্ডাখানা বানিয়ে নেবে। এটা আল্লাহর ঘর, এটা বুঝবে না। ওই জামানায় কি হবে? মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর আমার উম্মতের হাতে মদের বোতল চলে যাবে। মুসলমান, তোমাদের তো দলিল আছে মদ হারাম, তা মুসলমান উম্মতে মোহাম্মদে মদ পান করবে। আর সেই জামানায় কি হবে? রেশমের পোশাক পরবে, রেশমের পোশাক পরবে। এত কাণ্ড করার পর ওদের শেষ কথাটা শুনলে গা জ্বলে যাবে, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। আমার মেয়েকে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, মানে আমি নানা হয়ে গেছি, 3 বছর হলো নানা হয়ে গেছি। আমার মেয়ে যখন ছোট ছিল, ক্লাস 2তে 3তে পড়তো কি 2-এ, আমি বাংলাদেশে গেছি প্রোগ্রাম করতে। তো স্কুলে ফ্রি বই দেয়, ক্লাস 2-3তে নতুন নতুন বই পেয়েছে, বাড়িতে এসে ফোন ধরিয়ে দিয়েছে আমাকে বাংলাদেশে, আব্বা আমাকে হেডমাস্টার আজকে নতুন নতুন বই দিয়েছে। কি বই মা? কিশলয় বই, ইতিহাস বই। ইতিহাসে কি আছে? বলে আগেকার যুগের লোক সাদা বটা খেপা ছিল, হুঁশ কম ছিল, বনের পশু মেরে মেরে খেত, সে পাথরের ছুঁচলো ছুঁচলো অস্ত্র দেওয়া আছে। ও দেখে এসেছিল আর ওর বাপ দেখেছিল। কত বড় মিথ্যা কথা বলেন! মিথ্যা নয়। পৃথিবীর প্রথম মানুষ আদম, আদম হারামখোর ছিল, গরু মেরে খেত বনে জঙ্গলে। তারপরে আদম থেকে শীষ, শীষ থেকে নূহ, সব নবী। আর উল্টো পাল্টা লিখে দিয়েছে, দিয়ে বলবে আগেকার যুগের লোক বুদ্ধি কম ছিল। হাজি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আগেকার লোক বেশি চালাক না এই যুগের লোক বেশি চালাক? এই যুগের লোক বেশি চালাক। একবার জোরে বলেন, আগেকার লোক বেশি চালাক না এখনকার লোক বেশি চালাক? এখনকার লোক বেশি চালাক। তাহলে আদম থেকে শেষ নবী আগেই শেষ হয়ে গেছে বলা, মানে ওটা খেপা ছিল। আর এই চোর কটা আর লুচ্চা কটাই চালাক। কি অঙ্ক দেখেন! আগে তো নবীগুলোই দিয়ে শুরু হয়েছে, পৃথিবীর নবীরা ছিল, সাহাবেরা ছিল, তারা চালাক ছিল না, তাদের বুদ্ধি কম ছিল। আর এখন লুচ্চা আর চোর আর লাফাঙ্গার বেঁচে আছে, আর মাতাল আর সুদারু, এরাই আবার চালাক। ওইটাই আল্লাহ রসুল বলছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এই 2026 সালের আমার উম্মত আগেকার প্রথম উম্মতদেরকে বলবে এদের হুঁশ জ্ঞান ছিল না।
হালাকে তোরই হুঁশ নেই। ওই ইসলামিক খোদবা বলে একটা বই আছে, মুসলিম শরীফের বরাত দিয়ে একটা হাদিস আছে, ইসলামিক খোদবা, মা বোন শুনেন। নবী মুসার জামানার ঘটনা ক্লিয়ার করে দিচ্ছি, কথাগুলো প্রথম দিকটা শুনে নেবেন। এটা জাল হতে পারে, জয়ীফ হতে পারে, মৌজু হতে পারে, কিন্তু ইসলামিক খোদবাতে দিয়েছে। মুসা নবীর যুগের ঘটনা। একটা বুড়ি মেয়ে রাস্তার ধারে একটা কবরকে নিয়ে মানে টান করে করে সুর করে করে কাঁদছে, কবরকে সামনে নিয়ে। বেটা মরে গেলি রে বাবা, বেশি দিন বাঁচলি না রে বাবা, আমি বুড়ি বেঁচে থাকলাম। মায়ের সামনে বেটা মরেছে তো কাঁদবে না? কাঁদছে সুর করে। তো নবী মুসা ওই বুড়িটার কান্না দেখে বলছে, মা আপনি কাঁদছেন কেন? বলে, আমার ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পাইনি নবী মুসা, ওই জন্য আমি কাঁদছি। নবী মুসা বলছে, বয়স কত হলো তোমার ছেলের? দুনিয়া বেশি দিন করেনি তো বয়স কত হলো বলো? বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। দম থাকবে না কথা বলা লিতে? 450 বছর বেঁচেছে, 2500 বছর সে যুগের লোক বাঁচত। এখন 100 বছরে গড় আয় যদি 60 ধরেন তো 10 বছর হিসাব হচ্ছে। নবী মুসা বলে দিলেন, মা কাঁদিও না, ধৈর্য ধরো, আমি দুনিয়া থেকে চলে যাব, আরো নবীরা চলে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, চলে যাবেন, যে শেষ পয়গম্বর আসবেন তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে মুহাম্মদ। ওই মুহাম্মদ নামে পয়গম্বরটা যখন পৃথিবীতে আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে আসবে, তখন ওর উম্মতের বয়স কমতে কমতে গড় আয়ু 20 বছরে দাঁড়িয়ে যাবে, 40 বছরে দাঁড়িয়ে যাবে, আর দুবদাব দুবদাব করে সব মরে যাবে, বেশি দিন বাঁচবে না। ওর আজকা কথা শুনে দম বন্ধ হয়ে গেল। 20 বছর? মেয়েটা দুটো প্রশ্ন করেছিল, তারা ঘর সংসার করবে না, বিয়ে করবে না, বাড়ি ঘর বানাবে না, বিয়ে করবে না? মুসা উত্তর দিয়েছিলেন, তাদের বিয়েতে এমন ধুমধাম হবে তোমার আমার বুঝে আসবে না। খাবারের ভ্যারাইটি, আর বাবুচি, আর নাচ গান, আর ক্যামেরা, আর লাফালাফি কুদাকুদি এমন হবে তোমার আমার আর বুঝে আসবে না, এ যুগের লোক বুঝে নিতে পারবে না। আর তাদের ঘর তলা 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 বানতে বানতে একবারে আকাশ চুম্বি টাওয়ার হবে, তারপরে বুর্জ খলিফা হয়ে যাবে, 100 200 250 তলা হবে, আকাশ চুম্বি হবে, তোমার আমার বুঝে আসবে না। তখন বুড়ি মেয়েটা মুসা নবীকে জবাব দিয়েছিল, ও নবী মুসা, ও নবী মুসা, নবী মুসা রে, আমার একটা হ্যাঁ, তবে নবী মুসা বলেছিল তারা ঘর বানাবে, বিয়ে ধুমধাম হবে, তাদের একদিক খুব কমজোর হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, হাজার আজান শুনলেও মসজিদে পাওয়া যাবে না, যত সময় চায়ের দোকানে দেবে, যত সময় ক্লাবে আড্ডাতে দেবে, বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াবে, ওর থেকে 1000 ভাগের 1 ভাগ সময় মসজিদে দেবে না। ওরা এত বেঈমান হবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে। তখন ওই বুড়ি বলেছিল, ও নবী মুসা, নবী মুসা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে কি করতাম শুনে নাও, খাওয়ার চিন্তাটাকে ছেড়ে দিতাম, আর ঘরের চিন্তাটা ছেড়ে দিতাম, যে একটা গাছকে রেডি করতাম, ওই গাছের নিচেই 20 বছর কাটিয়ে দিতাম, আর ওই গাছের পাতা খেয়ে কাটিয়ে দিতাম, তবে আল্লাহকে আমি নারাজ করতাম না। দিয়ে আল্লাহ রসুল বললে, ঝড় হবে, ঝড়। আলিম বসে আছে, জিজ্ঞেস করেন ঝড়ের কালারটা বলেছেন আল্লাহ রসুল কোন যুগে বলে গেছে? রিহান হামরা, রিহান হামরা। কি বলছো ওরা, যে মৌলবি ছাড়ছেন এখানে নাকি? ছেড়ে দেবো, 12টার পর আমি বকবো না ইনশাআল্লাহ, 12টাতেই ছেড়ে দেবো। কেন চালাবো?
শুনলি বা, ও তো কাল পর্যন্ত বললে শুনবে, তা দীঘার জালসাটা কে করবে? বাপজি হে, সময়ের তাল রাখতে হয়, বেতাল হলে হয় না। তো যে কথাটা আপনাদেরকে বলতে চাইলাম, রিহান হামরা মুখস্থ করলে করেলেন, রিহান হামরা। আল্লাহ রসুল বলছেন তখন পৃথিবী ধ্বংস হবে, লাল হাওয়া বইবে, লাল হাওয়া, লাল হাওয়া। এখন লাল হাওয়া দেখতে পেয়েছেন? কথা বলে না, যেদিকেই তাকাবেন খালি লাল পতাকা, এটাকেই লাল হাওয়া বলছে। বুঝে আসছে না? সবুজ সাদা আর থাকবে না, চারিদিকে তাকাও খালি লাল আর লাল। এটা শয়তানের চাল। তো যে আয়াতটা আমি খুঁজছিলাম, তো আমি মসজিদের ব্যাপারেই কথা বলছি আজকে। এই সাইডে কিছু কথা বললাম মসজিদের ব্যাপারে, তো আপনারা খুশি হয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়া ইযা সুরিফাত আবসারহুম তিলকা আসহাবুন নারি ক্বালু রাব্বানা লা তাজআলনা কাওমিজ যালিমিন ওয়া নাদা আসহাবুল আরাফি রিজালুন ইয়ারিফুনা বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামাউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। সূরা আরাফের আয়াত নম্বর হলো 48 নম্বর। একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, দুনিয়াটাকে 1 মিনিটের জন্য ভুলে যান। আপনাকে যদি একটা তালোয়ার যদি না মারাও হয়, গুলি যদি না মারাও হয়, আজরাইল একদিন মারবি। তাহলে মতটা মুসলমানদের জন্য কিছুই নাই। বারবার বলা হয়েছে মত মুসলমানের জন্য সুসংবাদ। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে দেন, আমি আগে শহীদ হব। কিন্তু যারাই মুসলমানদের উপরে অত্যাচার করছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওদেরকে যখন জাহান্নামে দিব, একদম দাও দাও করে জ্বলবে। আজকে তোমরা টেনশনে রয়েছো, সেদিন জাহান্নামকে কাছে এনে তোমাদের সামনে আমি এমনি করে দেখাবো, আর ওই লোকগুলোকে তোমরা দেখবে, আর ওদের সঙ্গে তোমাদের কথা হবে। না দাসা আবুল আরাফি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি ওদেরকে যখন জাহান্নামের মধ্যে দিব, ও মা আগনা আনকুম জামাউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, শুনে নাও ওই জাহান্নামীরা দাও দাও করে চলবে। তখন এই জান্নাতীরা যারা পৃথিবীতে কষ্ট পেয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, যাদেরকে মেরে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে মুসলিমকে মারা হচ্ছে, এদেরকে আল্লাহ দাঁড় করিয়ে ওইগুলোকে দেখাবে যারা মেরেছিল, যারা এদেরকে কেটে ফেলে দিয়েছে। ফেসবুকে যেগুলো দেখছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন কথা বল, তখন এরা সাহস পাবে আল্লাহর সঙ্গে রয়েছে। বেঈমানদেরকে ডেকে বলবে, বেঈমানরা বল আজকে তোরা কেমন ভাবে জাহান্নামে বাস করছিস বল। তখন বলবে, ভাই বড় কষ্টের মধ্যে রয়েছে, আর বুঝতে পারিনি যে এত বড় ঘটনা ঘটে যাবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে বলবে, বল তোদের আচরণ, তোদের ব্যবহার, তোদের উগ্রতা তোদেরকে কবরে নিয়ে তো জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। এখান থেকে তোরা হুঁশিয়ার থাক। অতএব বন্ধুরে, আপনাদেরকে আমি একটা শান্তির ডাক দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছে আমি মুমিনের সঙ্গে ওয়াদা করছি, তারা কি করবে? তারা যখন ঈমান আনবে, তওবা করবে এবং ভালো আমল করে মসজিদে ঢুকে যাবে, আমি ওয়াদা করছি যেমন তোদের পূর্বপুরুষ সাহাবীরা চারিদিকে বিজয়ী দেখেছিল, ওই রকম বিজয়ী দেখে তোরা বিশ্বকে জয় করবি, আবার শান্তি ফিরে আসবে, তোদেরকে কেউ কিছু করে দিতে পারবে না। শর্ত হচ্ছে আমাকে তোরা রাজি কর। একটা ছোট কথা জিজ্ঞেস করছি, ছোট মতো, এর ভিতরে কারো বুকে সাহস আছে? কারো বুকে একজনের সাহস আছে যে আমি 100% আমি বিশ্বাস করি আমার ওপরে আমার আল্লাহ রাজি আছে?
আপনার তো দাড়িই নেই, তারপর আল্লাহ রাজি আছে কি করে? হ্যাঁ, ফালতু বকছে, পাগলা হয়ে গেছে। দাড়ি চাঁচারলে শাস্তি বলবো? তো আল্লাহ রাজি আছে, সাহাবীরা বলতে পারেনি, ভয় খেয়েছে। 100% আমার উপরে আল্লাহ রাজি আছে এটা বলতে পারেনি। একটা জিনিস কাগজ কলম নিয়ে অঙ্ক করেন, মুসলমানদের উপরে নরেন্দ্র মোদী নারাজ, মুসলমানদের উপরে আদিত্যনাথ যোগী নারাজ, মুসলমানদের উপরে অমিত শাহ নারাজ, ভারতবর্ষের সব মন্ত্রীগণ লিখতে লিখতে ডোনাল্ড ট্রাম্প নারাজ, সব নারাজ, সব নারাজ, সব নারাজ। সবগুলাকে পায়ে করে ঠেলে দেন, সবগুলার মুখে ঝাঁটা মেরে দেন, আমাদের উপরে আল্লাহই নারাজ। তার জন্যই আযাবগুলো হচ্ছে। আল্লাহ যেদিন রাজি থাকবে সেদিন বিশ্বকে কুত্তা বানিয়ে দেবে, পায়ের জুতো সাফ করার কুত্তা বানিয়ে দেবে। আমি আল্লাহর কসম করে হাত তুলে বলছি, আমার বিশ্বাস নেই যে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে কিনা। আমি আর কনফিডেন্স নিয়ে বলছি। তো ভাই, আগে আল্লাহকে রাজি করতে হবে। মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? বুঝতে পারছে না মনে হয়। 12টা বেজেছে, বাজেনি? বলছে বাজেনি। ইমানদার যে বললো সে ইমানদার। কত ডুপ্লিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এই কি শুরু হলো? এই জিনিসটা কি জলসার পরিবেশ মনে হচ্ছে এরকম করলে? সারা দিনে 1 বোতল পানি পাবি না। 36 জনের ডিটেকশন ক্যাম্পে থাকলে 4 মাস পর 1 গ্লাস পানি দেবে। ভাই, এগুলোতে জালসার বক্তার মনের ধ্যান কেটে যায়। মসজিদ বানানো ভালো 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 ভালো, কিন্তু আল্লাহ রসুলকে মসজিদে যেতে দেওয়া হয়নি। আল্লাহ রসুল উজু করে মসজিদে যাব নিয়ত করেছে, আর জিবরাইল এসে সামনে আটকে নিলেন। লা তাকুম ফিহি আবাদা, নবী হে তোমাকে ওই মসজিদে কোনোদিন যেতে দেওয়া হবে না। আল্লাহ চান না তোমার মতো প্রিয় হাবিব, আল্লাহ চান না তার বন্ধু মসজিদে গিয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী উজু করেছেন, গোসল করেছেন, পোশাক পরেছেন, পাগড়ি বেঁধেছেন, মসজিদে নামাজ পড়তে যাবে। এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আর মসজিদে যাবেন না। তারপরে ওই সময় আল্লাহ বললেন, লা তাকুম ফিহি আবাদা, যে নিজেকে মুমিন মনে করবে, আল্লাহর গোলাম মনে করবে, রসুলের উম্মত মনে করবে, সে যেন মসজিদে পা না দেয়। বেনামাজি কটা খুশি হয়ে গেল। কিন্তু এইরকমই জালসা শুনতে চাইছিলাম। যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। রসুলের সাল্লাম মসজিদ যায় নাই তো আমরা কেন? হ্যাঁ, সূরা তওবার 108 নম্বর আয়াত খুলে দেখবেন, মসজিদ যেতে আটকানো হয়েছিল। মা বোনদেরকে একটা দলিল দেবো, দেখবেন। হে আমার বেটি, বিশ্ব নবীর একমাত্র বিবির নাম হলো খাদিজা। খাদিজাতুল কুবরা কোনো সতীনের মুখ দেখেনি। খাদিজা মরার পর নবীজি অন্য বিয়েগুলো করেছিলেন। খাদিজা ছিলেন ধনাঢ্য ঘরের মেয়ে, অনেক সম্পদের মালিক, সবগুলো রসুলকে দান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই খাদিজার
ক্ষমতার বল এমন ছিল যে কাফেররাও ভয় করত। শুধু তাই নয়, খাদিজা এমন একজন যাকে জিবরাইল সালাম দিয়েছেন, আল্লাহ সালাম পাঠিয়েছেন। সেই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। কি মনে হয় আপনাদের এবার? রসুলের বিবি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। বিভ্রান্তি লাগছে না শুনে? হয় আমি ভুল বলছি, না হয় হাদিস ঠিক আছে। হাজি ভাই, আপনাদেরকে বিভ্রান্তি লাগছে না? একটা বললাম রসুল মসজিদে যায়নি, একটা বললাম খাদিজা নামাজ পড়েনি। জি হ্যাঁ, কথাটা সত্য। এবার যখন আসল কথাটা বলবো তখন আপনারা মেনে নেবেন। খাদিজা ছিলেন রসুলের মক্কায় বিবি। খাদিজা মদিনা দেখে নেই। রসুল মদিনা এসেছেন খাদিজার মরার পরে পরে মোটামুটি 2 বছর 2.5 বছর পর, 2.5-3 বছর পর মদিনা এসেছেন। তাহলে খাদিজা যতদিন বেঁচে ছিলেন কোনো সতীনকে দেখেননি। আর কোন সতীন বলছে, আমরা যে রসুলের বিবি খাদিজার মুখ থেকে শুনেছি মেয়েটা কেমন ছিল, জীবনে খাদিজাকে দেখলাম না। তো আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে শুয়েছিলেন রাত্রিতে। আম্মা জান আয়েশার হুজরাতে শুয়েছিলেন। ওই রাত্রিতে জিবরাইল নিয়ে গেলেন, শবে বারাত হলো। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি ইলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই রাত্রিতে শবে মিরাজ হলো। আর মিরাজের রাত্রিতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি মক্কায় ফিরলেন। তার মানে মিরাজের আগে নবীজির কাছে নামাজ ফরজ হয়নি, নামাজের নামে হুকুমটা আসেনি। আর নবীজি যখন মিরাজে গেলেন তখনই নামাজটা পেলেন। আর মিরাজে যেদিন যান, আম্মা জান আয়েশার বিছানা থেকে যান। আর ওই আয়েশা বলছে খাদিজা নামে সতীনটাকে দেখিনি। তার মানে হচ্ছে নামাজের আইনটা যেদিন থেকে চালু হয়েছে তার 2 বছর আগে খাদিজা মারা গেছে। এবার কথাটা বোঝা গেল? নামাজ পড়েনি এটা নয়, নামাজটা দেখেই নাই যে নামাজ চালু হলো এই উম্মতের, এটা উনি দেখে যাননি। ওই জন্যে ইতিহাসবিদরা বলছে খাদিজাকে কাফন পরিয়ে কবরে রাখা হয়েছে, জানাজাও হয়নি। কেন হয়নি? নামাজ ছিলই না তখন, নামাজ ছিল না। তারপরে নামাজ এলো। তাহলে মসজিদ থেকে রসুলকে রোখা হলো কেন? এর পেছনে লম্বা ঘটনা আছে। স্বয়ং রসুলকে মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাটা আমি 1 মিনিটে ছোট করে বলবো, একটু ধ্যান দেবেন, মনোযোগ দিবেন। 1 মিনিটে বলবো ছোট করে। রসুল ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন। টকের ভয়ে পালালাম তেঁতুল তালায় বাস। এখানে কাফের মুশরিকদের অত্যাচারে তিনি মদিনায় গেলেন। আর মদিনায় যাওয়ার পর সেখানে মুনাফিকদের চালে পড়ে গেলেন। এত জ্বালিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোরআনে দুইবার একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, যে ও ছিল মুনাফিকদের সর্দার। প্রতিদিন ওর কাজ ছিল ব্রেন খাটিয়ে খাটিয়ে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায় আর ইসলামকে শেষ করা যায়, এই চিন্তা নিয়ে ও মদিনাতে বাস করত। যখনও মারা গেল তো আল্লাহ রসুল গেছেন জানা যায়, আয়াত নাজিল হয়ে গেল, হে নবী, ওই মুনাফিকের জানাজায় তুমি এসেছো, তুমি যদি ওর জন্য 70 বারও জানাজা পড়ো আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ এত রেগেছেন, আল্লাহ এত রেগেছেন। তো এদের জ্বালায় পড়ে গেল। তা এরা খালি ঘন ঘন মিটিং করে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে মারা যায়, জানে কি করে মারা যায়, খালি ওদের চিন্তা। 1 দিন 2 দিন করতে করতে ওই মুনাফিক বলল, যা
তোরা মক্কা চলে যা, ও যেখান থেকে এসেছে সেইখানকার খবরটা নিয়ে আয়। আমি রাতারাতি পালিয়ে এসেছি সদাশিবপুরে, মসজিদে ঢুকে পড়েছি ইমাম হিসেবে। আর এই এলাকার ছেলে মেয়ে বুড়ো শিশু জোয়ান সব আমাকে নিয়ে পাগল, আমাকে এত ভালোবাসছে, যে কোনো কাজ করছে আমাকে জিজ্ঞেস করছে। আমি এদের কাছে একবারে প্রাণের মানুষ। এই এলাকার কিছু নেতার আর সহ্য হলো না, দে বলছে ওকে মার নাহলে কাট, ওকে কাট, যতক্ষণ না ওকে কাটবি ততক্ষণ আমাদের নেতৃত্ব আর ফিরে আসবে না। ঠিক রসুলের ওই ঘটনা ঘটেছিল। মক্কা থেকে মদিনা এলো তো মুনাফিকরা প্ল্যান করতে লাগলো যে দুইজন লোককে পাঠালো মক্কার ওর খবরটা নিয়ে আয় তোর বাপের গাঁয়ের। যেই খবর আনতে গেছে তো যদি আবু জাহেলের বেটাকে জিজ্ঞেস করে মোহাম্মদকে চিনো তো উত্তর ভালো দিবেও। এরা যেমন বদমাস, মক্কায় ঢুকে ওই রকম বদমাসকে জিজ্ঞেস করে যে হ্যাঁ গো মোহাম্মদ বলে একটা লোককে চিনো? উফ, খুঁজছি ওকে কাটবার লেগে। ইয়ার কলজাটা তখন বড় হলো, রে বাপরে, দুশ্মন তো এখানেই আছে। এদেরকে বললো ঠিক আছে তোমরা থামো, খবর দিছি। চলে গেল মদিনায়। মদিনায় ওরা আবার মুনাফিকরা দল বেঁধে বসলো, কিরে তোদেরকে মক্কায় পাঠালাম, খবরটা কি? ওরে দুশ্মনের ঢেরি লেগে আছে, ডিপো ওয়ার, যদি আসতে দেওয়া হয় ফুটিয়ে দেবে। তখন বলছে ওই দুশ্মনগুলো এসে কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাওয়ারওয়ালা, আমরা তো চাটনিতে কজন আছি জুটবো না, ও মেরে শেষ করে দেবো। ওর আইন খুব কড়া, কতল করো, চামড়া ছিলে দাও, তাহলে আমরা জুটবো না। কি করতে হবে? ওই বাইরের লোকগুলোকে তো এখানে রাখতে হবে, দুটি খেতে দিতে হবে, আর ফাঁকা টাইম পাবে মোহাম্মদ সাল্লাহকে মেরে দিয়ে চলে যাবে, মারবে ওরা, কেস হবে ওদের, বুঝবে ওরা। ওই দুশ্মনদেরকে জায়গা দে। কিসে জায়গা দিবি? কেউ ঘরে গোছে না। তখন বলছে একটা মসজিদ বানাও, ছোট ওয়াক্তিয়া মসজিদ বানাও, আর মসজিদটা যখনই হয়ে যাবে ওরাও মিছামিছি নামাজি বেনে যাবে, এইখানে এসে মসজিদে থাকবে, আমরা দুবেলা রুটি মাংস ভাত খাইয়ে দিব। ওই ফাঁকে ফাঁকে ওরা নিশান করে করে দেখবে যে নবী মোহাম্মদ কখন একা আছে, কাবাতে ঘুরছে কি মদিনা নববীতে রয়েছে, ওই সময় মেরে দিয়ে চলে যাবে, আমরা কেস হবে না, বেঁচে যাব। এই বুদ্ধি করে মদিনাতে একটা মসজিদ বানানো হলো। ওই মসজিদটার নাম দেওয়া হলো মসজিদে জেরার। ওই মসজিদটা যখন হয়ে গেল, কাঠ খুঁটা দিয়ে চট করে বানিয়ে নিল, যেহেতু ওই রসুলের দুশ্মন ওইখানে এসে রাত থাকবে আর ওকে মেরে যাবে, কারো ঘরে থাকবে না, কেস লাগবে না। এবারে এরা মসজিদটা যখন বানানো হলো, বলছে আজান দে আর নামাজ পড়, আজান দে আর নামাজ পড়। সমস্ত লোক বসে মিটিং করছে, ওই মুনাফিকরা, তোরা 10 বার যদি আজান দিয়ে নামাজ পড়িস এলাকার লোক তোদের মসজিদ আসবে না। এটা যদি মসজিদ হিসেবে গ্রান্ট করতে হয় তাহলে ওই নবী মোহাম্মদকে দিয়ে উদ্বোধনটা করতে হবে, ওকে দিয়ে উদ্বোধন না করলে এটা কেউ মসজিদ মানবে না। তখন এই মুনাফিকরা সাধু সেজে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নতুন মসজিদ তৈরি করেছি, একবার আপনি মসজিদে গিয়ে নামাজ চালু করে দেন। কি হলো? হ্যাঁ, মাইকম্যান মাইক খুলে নেবে নাকি? ও ঠিকই করেছো তো, 31 তারিখ 32-এ ঢুকছে। কথাটা বুঝতে পারলাম, ঘটনাটা কি বললাম? তাহলে ওইখান থেকে এসে ওই মসজিদে থাকবে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, যার শিল তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। কেমন ভেজাল! রসুলকে মারার ফন্দি করে ওটা মসজিদ বানানো হলো, আবার ওকে দিয়েই উদ্বোধন করছে। আল্লাহ রসুল বলছে তোমরা মসজিদ বানিয়েছো? বলে হ্যাঁ। এবারে নামাজ পড়বো, ওই মসজিদের নববীটা একটু দূর হচ্ছে তো, ওটা আমাদের কাছে হবে। তো রসুলের দিলটা বড় হলো, ঠিক আছে ঠিক আছে, তোমরা তো মসজিদে আমি নামাজ পড়তে যাব। হাজি দিল বড় হবে না একটা মসজিদ হলে? যখনই ওই মসজিদে নামাজ পড়তে যাবে, নবীজি রেডি হয়ে গেছেন,
জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, ওদের গোপন কথা বলতে লাগলেন। ওই সূরাতে 107 নম্বর আয়াতে আছে সূরা তওবায়, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, ওটা মসজিদ নয়, ওটা জেরার, ওটা জিদের বশবর্তী কুফরি তাড়নায় ওটা বানিয়েছে, আপনার বিরুদ্ধে ওটা বানানো হয়েছে। আর যে লোকগুলো ওটা বানিয়েছে তারা প্রথম থেকেই আল্লাহর এবং রসুলের দুশমন। এই দুশমনেরা ওটা আপনাকে মারার একটা ফন্দি বানানো হয়েছে। খবরদার ওই জায়গায় আপনি যাবেন না। ওরা মসজিদ নাম দিয়েছে, ওখানে আপনি উঠবেন না। এরা হলো আল্লাহ রসুল এবং তার দুর্বল আর মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা, মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা। অতএব আল্লাহ এই দুশ্মন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আর বললেন ওলা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আপনি যতবার জিজ্ঞেস করবেন তোমরা কি করেছো, ওরা উত্তর দিবে ভালো কাজ করেছি। আর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এরা হলো মিথ্যুক 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 মিথ্যুক। ঝগড়া করে দ্বিতীয় মসজিদ করা যাবে না, এটা শেষ কথা। মহব্বতের সঙ্গে যদি পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরে দৌড়ে দৌড়ে মসজিদ হয় তা ভালো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো, কথা বোঝাতে পারছি কিনা কথা বলে না। ঝগড়া করে মসজিদ বানানো যাবে? হ্যাঁ, একজনা ফ্যান চালিয়ে দিয়েছে, একজনা ফ্যান অফ করে দিয়েছে, লাগলো ঝগড়া মসজিদে। মসজিদে ঝগড়া হতে পারে। একটা মায়ের পেটে 4টা বেটা একই রাস্তায় দুনিয়াতে এলো, দুটো রাস্তা লয়, আর একই বুঁটা চুষে বড় হলো। আর ওই যার পেট থেকে দুনিয়াতে এলো, যার বুঁটা চুষলে সে বুড়িয়ে গেল। 4 বেটার 4টা বউ যখন এলো, তখন বাপের একটা ঘর বানানো ছিল, একটা দরজা ছিল, 4টা দরজা হয়ে গেল, হয় না? মায়ের পেটে ভাই, বাপের বানানো একটা দরজাতে ওদের আর জায়গা হলো না, 4টা দরজা যদি হয়ে যায় তো গোটা গায়ে 300 লোক, 300 মায়ের বাচ্চা একটা মসজিদের দরজায় ঢুকে নামাজ পড়ছে। ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়াটা খারাপ লয়, ঝগড়া রাখাটা খারাপ। দু কথা হলো হলো, মাথা গরম সাহাবীদেরও হয়েছিল, এটা রাখাটা খারাপ। ওইটা কেন্দ্র করে দুটোর মসজিদ করাও খারাপ। কথা বোঝাতে পারলাম? এবার মসজিদের দায়িত্ব নিবে কে? মসজিদের দায়িত্ব নিবে কে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কে উঠাউঠি করবেন না, এইটা তর্জমা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু এই আয়াতটা তর্জমা করে ভাই আমি বহুত কথা বলছি। আজকে এসেছিল এইখানে কোন গ্রাম ভুলে গেলাম, শুক্রবার ডেট নিতে। ওদেরকে বললাম যে আমাকে 12টার আগে যদি না ছাড়েন আমি ডেট লিখবো না। ওরা ওয়াদা দিল, তাই আমি ওদের ডেটটা লিখেছি। আমার খালি পেটে সুগার হচ্ছে 390। আচ্ছা বলেন 380-90 সুগার লোকটা এত রাত জাগতে পারবে? পিয়াস নাই, পানি লিচি, মুখে জিভ আটকে গেছে। তো আপনাদের কাছে এইটাই আমার শেষ আয়াত, আর এই আয়াতটা তর্জমা করে আজকের দিনে সমাপনী দিব। আপনারা একটা মনোযোগ দিয়ে শোনেন এই আয়াতটা। আজকে আমরা মসজিদ থেকে দূরে আছি। এক মুরব্বি, দাড়ি চুল সব পেকে গেছে, মুরব্বি ইমাম, ওর চুল দাড়ি ভুরু শুধু সাদা হয়ে গেছে। বিচারা সাদা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদে দাঁড়িয়ে আছে। একজনের গরু ঢুকে গেছে, আর গরু যে বড় বড় শিং। ইমাম সাহেব তো ভয়ে এক কোণে লেগে গেছে, চিল্লাইছে, কার গরু রে, কার গরু রে, গরু নিয়ে যান, এলে মরে যাবো। গরু কার? যার গরু তার মসজিদের সামনেই বাড়ি। সে আবার বেরিয়ে এসে বলছে, মৌলবি সাহেব মানুষ অত চেঁচান কেন যে?
ও তো দড়ি ছিঁড়ে নিয়ে ঢুকে গেছে। ওকে তখন বকছে, তোর হুঁশ নেই, মসজিদে গরু ঢুকে গেছে, গরুটাকে নিয়ে যা। তখন ও আবার অহংকারের সঙ্গে বললো, মুল সাহেব আপনি আলেম মানুষ, কিন্তু আপনার হুঁশ কম। ও গরু বলি তো ঢুকেছে, আমি তো কোনোদিন ঢুকি না। আহা, ইমাম সাহেব বলছে, মরবো না বাঁচবো রে, তুই কথাটা বললি কি করে রে? গরু হুঁশ নাই ঢুকে গেছে, আমি তো আর মসজিদ ঢুকি না, কি বলবেন? এবার আল্লাহ বলছেন, আমার যে ঘর মসজিদটা হবে, ওই মসজিদের দায়িত্ব কার কার থাকবে, কমিটির চরিত্র কেমন হবে, যারা দান করবে তাদের চরিত্র কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলছেন, যারা দান করবে দাতাদেরকে আগে বলছেন, মনে করে নেন এটা একটা 500 টাকা নোট কি 1000 টাকা নোট, একজন আমাকে দিতে আসছে মসজিদের জন্যে, আমি হাত দিয়ে নিছি। আল্লাহ বলছে, থাম, ওকে জিজ্ঞেস কর কেন দিছে, কাকে দিছে। ওকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন দিছো, কাকে দিছো? ও বলছে, আমি আল্লাহকে দিছি, আমি মানুষকে দিই নাই। এবার ওর জন্য আয়াতটা বলেন, ওয়াল্লাযী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আমি ওকে বলছি, যদি তোমার আল্লাহর উপরে ঈমান থাকে তাহলে টাকাটা দাও, আর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তুমি দিও না। আর কি করো, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস থাকে তো টাকাটা দাও। ও আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তোমাকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এখানে বলছে 300 টাকা দিল ফাতেমা বিবি মা বাপের জন্য, দিয়ে একবারে সুর শুরু হয়ে গেল। এই সুর করে আদায় করা জায়েজ আছে, বড় আলেমরা বলছে, খবরদার ওটা খারাপ মনে করবেন না। কিন্তু আল্লাহ বলছেন ওর থেকে একটা ভালো আছে আপারে, আর একটা ভালো আছে, সেটাকে দে। আপনি ওইখানে বসে আছেন আর নিয়ত করেছেন নূর মোহাম্মদের হাতে 500 টাকা দেবো আমার আব্বার জন্য, এখন নিয়ত করছেন দিবেন আরো 10 মিনিট পর। আচ্ছা আমি জানি না, কিন্তু আল্লাহ বলছে আমি জানি। তো যে জানে তাকে বাদ দিয়ে অ্যাভয়েড করে যাওয়া কি দরকার আছে? আল্লাহর মনে দুঃখ হবে না? শাশুড়ি বউয়ে ঝগড়া করেছে, 13 দিন কথা নাই, বউ শাশুড়িকে কথা বলে না, শাশুড়ি বউকে কথা বলে না, কিন্তু বউ সুন্দর পায়েস রান্না করেছে, একবারে নারকেল দিয়ে গাভীর দুধ দিয়ে, খেতে খুব ভালো হয়েছে। তো খেতে পারছে না, এবার শাশুড়িকে না দিয়ে খাওয়া যায়? আরে আমার শাশুড়ি না হোক, আমার স্বামীর মা তো বটে। ও চুপ করে বসে আছে। তোর একটা ল্যাংটা বেটা আছে 3 বছরের, কাপড় পরে না, ওর হাতে ক্ষীরটা দিয়ে বলছে, তো দাদিকে বলগা খাবে। ও দাদি শুনতে পেয়েছে শব্দটা, কেন তুই বল যে মা খেলে তাহলে কথাটা হয়ে যায়, ল্যাংটা ধরার কি আছে, তুই বল যে মা খেলাও, ভেজাল মিটে যাই। তো আপনি আমাকে টাকা দিচ্ছেন দিয়ে বলছেন আল্লাহকে বলেন যে আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতে দেয়, কবরে আযাব মুক্তি দেয়। তার থেকে ভালো আপনি টাকাটা নামিয়ে দেন, আল্লাহকে বলেন আল্লাহ তো আমাকে আমার বাপকে জান্নাত দিয়ে দে, এটা বেশি কবুল হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে। ওই বউটা যদি শ্বশুর শাশুড়িকে বলে মা খেলেন, তো কলিজাটা বড় হবে যে